হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস কিচেন। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হলো একটি ইন্দো চাইনিজ রেসিপি, ড্রাগন চিকেন। চাইনিজ লাভারদের জন্য কিন্তু এটি একদম পারফেক্ট রেসিপি। বাড়িতে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে এবং পারফেক্ট স্বাদে খুব কম সময়ে বানিয়ে নেবেন সেটি আজ আমি ডিটেলে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। ড্রাগন চিকেনের জন্য আমার প্রথমেই লাগছে চিকেন। এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ফার্স্টে আমি কেটে নেব। এই ড্রাগন চিকেনের জন্য কিন্তু চিকেনটাকে লম্বা শেপে কিন্তু কেটে নিতে হয়, আর একটু পাতলা পাতলা করে। ড্রাগন চিকেনের জন্য চিকেনটাকে এরও মাঝখান থেকে কিন্তু কেটে নিতে হবে। ঠিক ফিঙ্গার শেপে কিন্তু আমরা চিকেনটাকে কেটে নেব। ঠিক এইরকম করে কিন্তু আমরা চিকেনগুলোকে কেটে নিচ্ছি। চিকেনটা কিন্তু আমরা এখানে কেটে নিয়েছি, ঠিক লম্বা লম্বা করে কিন্তু আমরা এখানে কাট করে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে আমরা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার, এর বদলে আপনারা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। 1/2 টিস্পুন দিচ্ছি লাইট সয়া সস, 1 টিস্পুন দিচ্ছি রেড চিলি সস, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এই সমস্ত উপকরণগুলোকে কিন্তু চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা বুঝে নেবেন, যেহেতু সয়া সস আছে, তো সয়া সসে কিন্তু লবণ থাকে, তাই লবণের পরিমাপটা বুঝে কিন্তু দিতে হবে। এবার আমরা চিকেনের জন্য একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা রেডি করার জন্য আমরা এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল স্পুন, আর ময়দা নিয়েছি 3 টেবিল স্পুন, আর নিয়েছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু ব্যবহার করছি না, সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এই সব কটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমরা এখানে চিলড ওয়াটার অল্প অল্প করে কিন্তু অ্যাড করব। একবারে কিন্তু ইউজ করবেন না, একটা থিক লেয়ার কিন্তু আমাদের বানাতে হবে, সেই জন্য অল্প অল্প করে। ব্যাটারের ক্ষেত্রে কিন্তু চিলড ওয়াটার দেওয়ারই চেষ্টা করবেন। চিলড ওয়াটার দিলে কিন্তু খুব সহজে কিন্তু ব্যাটারটা মিশে যায়, আর খুব ক্রিস্পিনেস হয়। যে কোনো ব্যাটারে চিলড ওয়াটার ইউজ করলে ভীষণ ভালো হয়। আমাদের এখানে আর একটুখানি ওয়াটার লাগবে। আমাদের কিন্তু ব্যাটারটা রেডি। ঠিক এরকম কিন্তু আমাদের ব্যাটারটা রেডি করতে হবে। এই চিকেনটার মধ্যে তখন আমি রসুন কুচি দিতে ভুলে গিয়েছিলাম। এখানে গ্রেটেড রসুন আছে, এটা কিন্তু চিকেনের সাথে মিশিয়ে নেবেন। এই চিকেনের বোলের মধ্যেই আমি যে রেডি করা ব্যাটারটা আছে সেটি আমি ঢেলে দেব। এবার খুব ভালো করে কিন্তু চিকেনের সাথে এই ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। এবার এই চিকেনটাকে আমরা 10 থেকে 15 মিনিট কিন্তু রেস্টে রাখবো। ড্রাগন চিকেনের জন্য আমাদের এখানে কিছু ভেজিটেবলস লেগেছে। ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন কুচি আর আদা কুচি। এগুলো আমি জুলিয়ান করে কেটে নিয়েছি। ড্রাগন চিকেনের জন্য আমি কিছু কাজু ড্রাই রোস্ট করে নেব। খুব হালকা রোস্ট করব,
জাস্ট কালারটা চেঞ্জ হবে তখন কিন্তু এটা তুলে নিতে হবে। কাজুটা কিন্তু 1 মিনিট ফ্রাই করার পর আমাদের কালারটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই সময় কিন্তু কাজুটাকে তুলে নিতে হবে। কাজুটা জাস্ট হালকা ক্রাঞ্চিনেস আনার জন্য এখানে আমরা ফ্রাই করে নিচ্ছি। এবার চিকেনটাকে ফ্রাই করার জন্য আমরা এখানে রিফাইন অয়েল দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু অলিভ অয়েল কিংবা সিসমি অয়েলে কিন্তু এটা করতে পারেন, আমি এটা রিফাইন অয়েলে করছি। হাই ফ্লেমে তেলটা গরম করার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা ম্যারিনেট করা যে চিকেনটা আছে সেটাকে ফ্রাই করে নেব। ঠিক 3 মিনিট পর কিন্তু আমাদের চিকেনগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। ঠিক এইরকম সময় কিন্তু আমাদের চিকেনগুলোকে নামিয়ে নিতে হবে। কিছুটা চিকেন ছিল সেটাও কিন্তু আমরা এই তেলে ফ্রাই করে নেব। ঠিক 3 থেকে 4 মিনিট কিন্তু চিকেনটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। এই সেকেন্ড ব্যাচের চিকেন ফ্রাইগুলো কিন্তু আমাদের অলমোস্ট ফ্রাই হয়ে গেছে, দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তো এটাকেও আমরা তুলে রেখে দেবো। এভাবে আমরা কিন্তু সবগুলো চিকেন ফ্রাই করে নিয়েছি। এবার ড্রাগন চিকেনের লাস্ট স্টেপ যেটা, তার জন্য আমরা একটা কড়াই এখানে খুব ভালো করে গরম করে নেব আর তার মধ্যে 2 টেবিল স্পুন তেল অ্যাড করব। হাই ফ্লেমে আমরা কড়াইটাকে 2 মিনিট কিন্তু গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে রেখে রসুন কুচি 2 টেবিল স্পুন, যেহেতু ড্রাগন চিকেন তো একটু স্পাইসি কিন্তু হয়, আমি এখানে 4খানা শুকনো লঙ্কা মুখটা ফাটিয়ে কিন্তু দিয়ে দিলাম। এটাকে 1 মিনিট মতো ফ্রাই করে নেব। রসুনটা 1 মিনিট ফ্রাই করার পর যখন দেখবেন তেল থেকে খুব একটা ভালো স্মেল বেরোচ্ছে, ঠিক সেই সময় আমি এখানে 1 টেবিল স্পুন আদা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু স্লাইস পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে স্লাইস করে রেখেছিলাম। এবার এটাকে হাই ফ্লেমে আমি 1 মিনিট মতো, ওভারকুক করব না, একটু সফটনেস আসবে, তারপর আমরা এখানে ভেজিটেবলস অ্যাড করে দেব। এক মিনিট পর আমরা এখানে কিছু সস অ্যাড করব। এখানে 2 টেবিল চামচ টমেটো সস আছে, 1 টেবিল চামচ সয়া সস আর 2 টেবিল চামচ কিন্তু রেড চিলি সস। সমস্ত সস কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে 2 টেবিল স্পুন দিচ্ছি ভিনেগার। সসের মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি ভেজিটেবলস গুলো, রেড বেল পেপার, ক্যাপসিকাম আর ইয়েলো বেল পেপারটাকে। ভেজিটেবলস গুলো দিয়ে 15 সেকেন্ড হাই ফ্লেমে কিন্তু রান্না করতে হবে। এই সময় আমরা চিকেনটাকেও অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট কাজুটাকে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু হাইতে রাখবেন। হাইতে রেখেই কিন্তু খুব বেশি আর কুক করার কিন্তু দরকার পড়ে না। এবার আমরা এখানে অ্যাড করব 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু নুন। যেহেতু সয়া সসে কিন্তু লবণ থাকে, তাই লবণটা অবশ্যই বুঝে দেবেন। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে একটু মধু দিচ্ছি 1 টেবিল স্পুন মতো। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিরও ব্যবহার করতে পারেন। যেহেতু এই ডিশটা কিন্তু একটু স্পাইসি হয়, সেই জন্য আমরা এখানে একটু রেড চিলি অ্যাড করে দিচ্ছি। এটি অপশনাল, আপনারা ইচ্ছে হলে দেবেন, নইলে স্কিপ করতে পারেন। এবার সবগুলো উপকরণ কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়ে, আর কিন্তু রান্না করার দরকার নেই, আমাদের ড্রাগন চিকেনটা কিন্তু অলমোস্ট ডান। এবার আমরা গরম গরম কিন্তু এটা সার্ভ করব। আপনারা এর ওপরে স্প্রিং অনিয়ন কুচি দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন। রেস্টুরেন্ট স্টাইলের ড্রাগন চিকেন কিন্তু আমাদের একদম রেডি। দেখবেন তো খুব কম সময়ে কিন্তু বাড়িতে এই চাইনিজ ডিশটা কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন।
এটি কিন্তু স্টার্টার হিসেবে ভীষণই ভালো লাগে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।